এই মাহফিলে যারা বসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই সমস্ত বান্দা বান্দির ঈমানটাকে বাড়াইয়া দেব, ঈমানটাকে মজবুত করে দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমার আপনার যে সামনে খালি জায়গা আছে, আমার আপনার যে ডানে খালি জায়গা আছে, আমি যেগুলো কথা বলতেছি আমলের কথা, ফজিলতের কথা, মনোযোগ দিয়ে শুনবেন। আমার সামনে যে খালি জায়গা আছে, আমার ডানে যে খালি জায়গা আছে, আমার বামে যে খালি জায়গা আছে, আমার পিছনে যে খালি জায়গা আছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখতে যদি খালি জায়গা, কিন্তু খালি জায়গা না, খালি জায়গা না গো। আমার আপনার সামনে খালি জায়গায়, আমার আপনার সামনে খালি জায়গায়, আমার আপনার ডানে খালি জায়গায়, আমার আপনার বামে খালি জায়গায়, আমার আপনার পিছনে খালি জায়গায় অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতারা বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার যে সামনে ডানে বামে পিছনে খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে অসংখ্য অসংখ্য রহমতের ফেরেশতারা বসে আছে। শুধু বসে না, এই রহমতের ফেরেশতারা বসে বসে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মাগফিরাতের দোয়া না, এই ফেরেশতারা বসে 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 গো আমার আপনার আমল নামা তারা কি করতেছে, নেকিগুলো রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ। কি হলো? বসা কি এমনি? বসা কি খামাখা বসা হয়েছে? না, অসংখ্য অসংখ্য চতুর্দিকে রহমতের ফেরেশতারা আমাকে আপনাকে ভেন্টন করে রেখেছে এবং আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। যতক্ষণ পর্যন্ত বসে থাকবো গো, যতক্ষণ পর্যন্ত বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত এই রহমতের ফেরেশতাগুলো আমার আপনার আমল নামায় শুধু নেকি 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 লিখে যাবে। তবে এই মজলিস কি দামি? কথা বলবেন, মজলিস কি দামি? দামি না? দামি, হ্যাঁ, বলতে হবে। ইমানি শক্তি দিয়ে, ইমানি তাকওয়া দিয়ে, হ্যাঁ, ইমানি কণ্ঠ দিয়ে আমাদেরকে উচ্চ আওয়াজে বলতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। যে ছোট্ট একটা আয়াত পবিত্র সিলেন্সের কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের সিলেন্সের কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ভয় করো, ভয় করো। কি বলতেছে? ভয় করো, ভয় করো, ভয় করতে হবে গো। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মুখে পাঠিয়েছে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় নিয়ে পৃথিবীর জমিনে থাকতে হবে, চলতে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয় করো? ভয়ের মতন ভয় করো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারো নাই। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার আয়াতের দ্বারা বোঝা যায় আমি আপনি যতক্ষণ পর্যন্ত কামিল মুসলমান হতে পারবো না, কামিল মুমিন হতে পারবো না। যদি আমি কামিল মুসলমান না হয়ে, কামিল যদি মুমিন না হয়ে যদি কবরে যাই, তাহলে ভেজাল আছে। কি আছে ভাই? ভেজাল আছে। ভেজাল আছে না? ভেজাল আছে। এই আয়াতের আমি সামান্য পরিমাণ তাফসীর করে শেষ করে দিব। মিশকাত শরীফের একটি ঘটনা, মিশকাত শরীফের মধ্যে নবী আমার বলেন, ছোট্ট একটা ঘটনা, যে নবী আমার বলেন এক আল্লাহর বান্দা কিরকম ভয় করার দরকার, কিরকম ভয় করার উচিত। মিশকাত শরীফের হাদিস নবী আমার সুন্দর করে বলে দিলেন ঘটনাটি, মিশকাত শরীফের মধ্যে তুলে ধরলেন। এক আল্লাহর বান্দা, ভালো করে শুনবেন, কিরকম পরিমাণ ভয় এই বান্দার অন্তরে ঢুকে গেল। বান্দা সারা জীবন, সংক্ষিপ্ত আমি বলতেছি, এক বান্দা নবী আমার বলেন সারা জীবন সে গুনাহ করে কাটাইলো। তার আমলনামায় গো একটা নেকি যদি তালাশ করা যায় ছোট থেকে ছোট একটা নেকি তার আমলনামায় পাওয়া যাবে না। বুঝছেন? যে ছোট্ট আদনা একটা আমলের কোয়েল কম বেশি আছে। কি আছে? কম বেশি আছে। উঁচা দরজার আমল আছে, হ্যাঁ, আদনা দরজার আমল আছে, একবারে লাশ। তে সবচেয়ে ছোট্ট একটা আমল, আদনা এক আমল, হ্যাঁ, যদি তালাশ করা যায় এই আল্লাহর বান্দার আমলনামায় পাওয়া যাবে। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় এই বান্দার আমলনামায় শুধু গুনাহ, এই বান্দার আমলনামায় শুধু গুনাহ। শেষ পর্যায়ে বান্দার ভিতরে অন্তরে এরকম পরিমাণ ডর, এরকম পরিমাণ আল্লাহর ভয় ঢুকে গেল। বান্দা বলে আমি সারা জীবন গুনাহ করে কাটাইলাম, আল্লাহর সামনে কেমন আমি দাঁড়াইব? নবী আমার বলেন এবার আল্লাহর বান্দা ছেলে সন্তানদেরকে ডেকে সামনে বসিয়ে তার ছেলে সন্তানকে ওসিয়ত করতে লাগলেন, ও আমার কলিজার সন্তানেরা শোনো। সন্তানেরা বলে বাবা বলুন, আপনি বলুন কি বলতে চান? বাবা বলে সন্তানেরা সারা জীবন আমি গুনাহ করে কাটাইলাম, এখন আমি মৃত্যু সজ্জায় সইব। কোন সময় মালাকুল মউত আমার সামনে উপস্থিত হয়ে যায়, কোন সময় আমার রূহটা মালাকুল মউত বাহির করে নিয়ে যাবে। সন্তানদেরকে উচ্ছেদ করতে লাগলো, ও আমার সন্তান আদির দল, আমি যখন মারা যাব, ও আমার সন্তান আদির দলেরা, আমার লাশটাকে তোমরা গোসল করাইবা না, আমার লাশটা পবিত্র করবা না, আমার লাশের মধ্যে কাফনের কাপড় পরাইবা না, আমাকে জানাজা দিবা না, আমাকে কবরের মধ্যে দিবা না। আল্লাহর বান্দা ছেলে সন্তানকে উচ্ছেদ করলো, ও আমার কলিজার সন্তানেরা আমাকে কি করবা? কিছুগুলো লাকড়ি দিয়ে ওখানে আগুন ধরিয়ে আমার লাশটাকে জ্বালাইবা। আমার লাশটা জ্বালানোর পরে গো যেগুলো ছাই হবে, ও আমার সন্তান আদির দল, এই ছাইগুলো 2 ভাগে বিভক্ত করবা। কয় ভাগ? 2 ভাগ। বান্দা ওসিয়ত করলেন যে আমাকে কাফন দাফন করবা না, আমার লাশটাকে লাকড়ি দিয়ে আগুনে জ্বলাইয়া যে ছাই হবে এই ছাইগুলো 2 ভাগে বিভক্ত করবা। 1 ভাগ ছাই নিয়ে পানির মধ্যে ছেড়ে দিবা, আরেক ভাগ ছাই নিয়ে আসমানের তলে হাওয়ার মধ্যে উড়াইয়া দিবা। আমি আল্লাহর বান্দা হাওয়ার মধ্যে উড়ে থাকবো, আর পানির মধ্যে যে ছাইগুলো ভেসে দিবা আমি পানির মধ্যে ভেসে থাকবো। এই ওসিয়ত কে করলেন? বাবা সন্তানকে ডেকে সামনে বসিয়ে ওসিয়ত করলেন। এবার ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন। কোন বাবা যদি ছেলেকে ওসিয়ত করে যায়, ও
ও আমার সন্তান আদির দল, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আমাকে অমুক জায়গায় জানাজা দিবা, অমুকের দ্বারা জানাজা পড়াইবা, অমুক জায়গায় আমার কবরস্থান দিবা, অমুকের দ্বারাই আমার দোয়াটা করাইয়া নিবা। সন্তান পাগল পরা হইয়া বাবার ওসিয়তকে মানতে রাজি। আমার বাবা যদি আমাকে ওসিয়ত করে যায়, আমি যেমনেই হোক বড় কষ্টই হোক, যতই কষ্ট হোক, আমি বাবার ওসিয়তকে পুরা করতে রাজি। কোন সন্তান বলবে না যে আমার বাবা ওসিয়ত করে গেছে, আমি ওসিয়তকে মানি না। এবার আল্লাহর বান্দা সন্তানকে যে ওসিয়ত করলো, সন্তান বাধ্য হইয়া ওই বাবার লাশটাকে লাকড়ি দিয়ে আগুনে জ্বালাইয়া ফেললো। আগুনে জ্বালানোর পরে ওই ছাইগুলো ঠিকই বাবার ওসিয়ত মোতাবিক আগুনে, বাবার ওসিয়ত মোতাবিক পানির মধ্যে এবং হাওয়ার মধ্যে উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হাওয়াকে অর্ডার করে দিল, ও হাওয়া সাবধান সাবধান। পানিকে অর্ডার করে দিল, পানি সাবধান সাবধান। আল্লাহ যদি হুকুম করে পানি রে, তে পানি কি বাধ্য হবে না? পানি কার হুকুমে চলে? কার হুকুমে ভাই? কার হুকুমে? আল্লাহর। হাওয়া কার হুকুমে চলে? আল্লাহর। এবার আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে পানি আর হাওয়া এই দুই ভাগ ব্যক্ত করা ছাইকে একত্রিত করলো, আগের মতন মানুষ রূপে লাশটা তৈরি করে দিল। সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে বান্দাকে প্রশ্ন করার জন্য উপস্থিত হলো। আল্লাহ বলে, ফেরেশতারা শুনো, আমি নিজে আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞাসা করব কি জন্য আমার বান্দা এই রকম কামটা করলো। আশ্চর্য ঘটনা যখন এইভাবে করলো, আল্লাহ বলে, বান্দাকে আমি নিজে জিজ্ঞাসা করব কি জন্য বান্দা এরকম করলো। সময় খুবই কম। এবার বান্দাকে যখন জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা বলে, মাবুদ ইয়া রাব্বাল আলামিন, সারা জীবন গুনাহ করে কাটাইছি, আমার জীবনে তো ছোট্ট একটা আমল নামায়ও নাই। আল্লাহ গো, আপনার সামনে দাঁড়াইতে হলে তো আমল নিয়ে দাঁড়াইতে হবে। কি ভাই, আল্লাহর সামনে দাঁড়াইলে আমল নামা নেওয়া লাগবে না? দুনিয়ায় আমলের প্রস্তুতি করা লাগবে না? করা লাগবে। যদি আমলের প্রস্তুতি না থাকে, আল্লাহর সামনে দাঁড়ানো কি অতই সহজ? না, সহজ না। ভেজাল আছে, কঠিন আছে। এবার বান্দা বলল, আমার আমল নামাই তো একটা নেকিও নাই। ও আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, কি আমল নিয়ে আপনার সামনে দাঁড়াইবো? এই জন্য আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করেছি আগুনের মধ্যে জ্বালানোর জন্য, যেন আপনার সামনে দাঁড়াইতে হয় না। আল্লাহ গো, যেন আপনার সামনে দাঁড়াইতে হয় না, আপনার সামনে দাঁড়াইয়ে আমল নিয়ে দাঁড়াইতে হয়। এই জন্য আমি এই আশ্চর্যজনক ঘটনাটা আমি ছেলে সন্তানদেরকে বলে দিয়েছি। এই ছেলে সন্তানেরা আমার ওসিয়ত মোতাবিক এই কামটা করেছে। এবার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, শোনো। এবার বান্দার দিকে চায় দেখো, বান্দার ভিতরে কতটুকু পরিমাণ আমার ভয় ঢুকেছে। কি বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢুকছে না? ঢুকছে। আল্লাহর ভয় থাকার কারণেই বান্দা ছেলে সন্তানকে ওসিয়ত করেছে। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমি আমার বান্দাকে বিনা হিসাবে মাফ করে দিলাম এবং জান্নাতের ফয়সালা করে দিলাম।
কি ভাই, আল্লাহর ভয় থাকা দরকার না? আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। কোরআনের কথা, ইন্না আযাবাল্লাহি লাশাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আযাব বড় শক্ত, আল্লাহর পকড়াও বড় শক্ত, আল্লাহর পকড়াও বড় ভয়ঙ্কর। মহতরম দোস্ত বুজুর্গ, সব সময় সর্বদা তিনটে বিষয় নিয়ে পৃথিবীর জমিনে চলবেন, পৃথিবীর জমিনের মধ্যে থাকবেন, দেখবেন আপনি দুনিয়ায় কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কামিয়াব করে কবরের মধ্যে নিয়ে যাবে। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? তিনটি বিষয়। কয়টি? তিনটি বিষয়। প্রথম হলো